হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকে যে পোস্ট রয়েছে বা যে মেসেজারে মেসেজ দিয়েছিলেন কনভারসেশন টোটালি, আমি আমার পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি আনসেন্ট মেসেজ বা ডিলেট যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো কিভাবে রিকভার করবেন বা সেই মেসেজগুলো ডিলিট করা মেসেজগুলো কেউ যদি আপনাকে পাঠায় সেই মেসেজগুলো আপনি কিভাবে দেখে নেবেন। তো আজকে দেখাবো আমি কিভাবে আপনি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবেও যদি কারো মেসেজ থেকে বা আপনার মেসেজার থেকে কারো কনভারসেশন বলতে তার সাথে যা যা চ্যাটিং করেছেন সকল কিছু যদি একসাথে ডিলিট করে দেন, কনভারসেশনটাই যদি ডিলিট করে দেন, তাহলে সেই কনভারসেশনটা কিভাবে রিকভার করবেন। তো কনভারসেশনটা রিকভার করার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট, এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো নিজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং সাথে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। চলুন ভিডিও শুরু করি। কনভারসেশন যদি আপনি ডিলিট করে ফেলেন ভুলবশত বা যে কোনো কারণে, তাহলে এটা রিকভার করার জন্য সরাসরি আমরা ফেসবুকে চলে আসবো। ফেসবুকে চলে আসার পর এখান থেকে থ্রি লাইন যে অপশনটি রয়েছে, থ্রি লাইন অপশনে চলে আসবো। থ্রি লাইন অপশনে চলে আসার পর একদম নিচে দেখবেন সেটিং এন্ড প্রাইভেসি। সেটিং এন্ড প্রাইভেসিতে চলে আসবো। তারপর এখান থেকে সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পারবো ইউর ইনফরমেশন। ইউর ইনফরমেশনের যে থার্ড যে অপশনটি রয়েছে ডাউনলোড ইউর ইনফরমেশন, ডাউনলোড ইউর ইনফরমেশনে ক্লিক করে দেবো। তো ডাউনলোড ইউর ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি অনেক কিছু রিকভার করতে পারেন, মেসেজ, পোস্ট, পেজ, তারপর হচ্ছে ভোটিং সিস্টেম যেগুলো পোলস, ইভেন্টস, ফেসবুক গেমিং, অনেক কিছু যা যা ডিলিট করে ফেলেছিলেন সবকিছু কিন্তু আপনি এখান থেকে রিকভার করে নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সিলেক্ট করে রয়েছে। তো আপনি একটি একটি করে যদি ডিসিলেক্ট করতে চান তাহলে আপনার সময় অনেক বেশি লাগবে, তাই এখান থেকে ডিসিলেক্ট অলে ক্লিক করে দেব। তো ডিসিলেক্ট অলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শুধুমাত্র মেসেজারটাকে সিলেক্ট করে দেব। তো মেসেজারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে ডেট রেঞ্জ। তো আপনি যেই ডেট থেকে যেই ডেট পর্যন্ত মেসেজ বা যে কোনো কিছু রিকভার করতে চান তার জন্য এখান থেকে অল অফ মাই ডাটা যদি দেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেদিন থেকে তৈরি হয়েছে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত আপনি যেই ডাটাগুলো ডিলিট করেছেন সবগুলো কিন্তু এখান থেকে রিকভার করতে পারবেন। তো আমি যেহেতু স্পেসিফিক কোনো ডেটের জন্য রিকভার করতে চাচ্ছি, তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর যে ডেট রেঞ্জ, তো এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ডেট সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি যদি এখান থেকে জানুয়ারি 1 থেকে 2022 থেকে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এখান থেকে আজকে যেহেতু 20 তারিখ, তো 20/1/2022, তো এই 20 দিনের যে ডিলিট করেছি ছবিগুলো বা যে মেসেজগুলো, সেই মেসেজগুলো এখান থেকে রিকভার করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে ফরম্যাটটা এটা থাকবে। আর মিডিয়া কোয়ালিটি যদি দেন, এখান থেকে যদি আপনি লো দেন তো লো কোয়ালিটি, তো এটা আমি হাই রাখলাম। হাই রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে যে ক্রিয়েট ফাইল যে অপশনটি রয়েছে, ক্রিয়েট ফাইলে ক্লিক করে ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা চলে আসছে। তো এই যে এখানে পেন্ডিং লেখাটা চলে আসছে। তো এখান থেকে পেন্ডিং লেখাটা প্রসেসিং হতে ফাইলটা যতক্ষণ সময় লাগে ততক্ষণ এখানে কিন্তু পেন্ডিং থাকবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু প্রিপেয়ারিং যে লেখাটি ছিল সেই লেখাটি কিন্তু এখান থেকে চলে গেছে। তো এখানে কিন্তু ডাউনলোড চলে আসছে। তো আমরা সরাসরি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব। তো ডাউনলোডে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে। তো ব্রাউজারে যদি আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করার থাকে তাহলে আপনার মেইল বা পাসওয়ার্ড এখানে দেওয়া লাগবে না। আর যদি আপনার লগ ইন করা না থাকে তো এখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো সাপোজ আমি এখানে আমার ফেসবুক যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো আপনি এখান থেকে কিন্তু এটা একটি জিপ ফাইল। তো এখান থেকে আপনি এখানে ডাউনলোডসে ক্লিক করে দিলে আপনি এখান থেকে আপনার এসডি কার্ডে ডাউনলোড করতে পারবেন, আপনার ফোন মেমোরিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি আমার ফোন মেমোরিতে ডাউনলোড করতে চাচ্ছি। তো আমি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জিপ, এটা কিন্তু একটি জিপ ফাইল। তো এখান থেকে কিন্তু আমি ওপেন করতে পারবো। থ্রি ডটে চলে আসবো। থ্রি ডটে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক জিপ ফাইল যেটি রয়েছে এটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা থেকে 1 জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত যে ফাইলগুলো ডিলিট করেছি সেই ফাইলগুলোর কিন্তু এখানে 13.2 MB একটি ফাইল এখানে তৈরি করে ডাউনলোড করে ফেলেছি। তো এটা দেখার জন্য আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পর এখান থেকে প্লে স্টোরে চলে আসতে হবে। সরাসরি প্লে স্টোরে চলে আসার পর আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করা লাগবে, যেহেতু আমরা জিপ ফাইল ডাউনলোড করেছি। তো জিপ ফাইল ডাউনলোড করার কারণে কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে জিপ ফাইল এক্সপ্লোরার ফর অ্যান্ড্রয়েড।
এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। তো আপনারা থার্ড যে অ্যাপসটি রয়েছে জিপ ফাইল এক্সপ্লোরার ফর অ্যান্ড্রয়েড, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আমার যেহেতু পূর্ব থেকে ইনস্টল করা রয়েছে, তো নতুন করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে নেবেন সরাসরি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এসডি কার্ড চলে আসবে। তো একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন। তো ডাউনলোড অপশনে চলে আসবেন। ডাউনলোড অপশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে জিপ ফাইলটি আমরা ডাউনলোড করেছি সেই ফাইলটি কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা ফাইলটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ইন্ডেক্স। তো আমরা সরাসরি যেহেতু মেসেজ দরকার আমাদের, তো মেসেজে চলে আসবো। মেসেজে চলে আসার পর এখান থেকে ফটো যেগুলো, সেই ফটোগুলো আমরা ডিলিট করেছিলাম এই 20 দিনের ভিতরে সবগুলো কিন্তু চলে আসবে, ইনবক্স চলে আসবে। তো আমরা এট ফার্স্ট ইনবক্স গুলো দেখাই। তো ইনবক্সে যদি চলে আসি, ইনবক্সে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কার কার সাথে ইনবক্স করেছি, কি কোনগুলো ডিলিট করেছি সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে যদি সাপোজ আমি, তো ফার্স্ট যেটি রয়েছে সেটা যদি আমরা এখান থেকে ওপেন করি, তো ওপেন করার পরে এরকম চলে আসবে। তো মেসেজে আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন HTML ভিউয়ার্স যেটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওয়ান্সে চলে আসবে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবু রায়হান মিয়া। তো এটা কিন্তু কি কি বলেছে সেটা কিন্তু সবকিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি সবগুলো মেসেজ চেক করে নিতে পারবেন। তো আমি আবার ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর ফাহিম হাসানে যদি চলে আসি, ফাহিম হাসানে চলে আসার পর এখানে যদি মেসেজে চলে আসি, মেসেজে চলে আসার পর এখান থেকে যদি আবার সেই ভিউয়ার্সে চলে যাই, HTML ভিউয়ার্সে, তারপর এখান থেকে যদি সিন করি, তো এখানে দেখতে পাচ্ছেন কি কি মেসেজ করেছিল সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা ফটো দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু ডিলিট করে ফেলা হয়েছে। তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। তো এই ফটোতে যদি চলে আসি, তো এই ফটোটা যদি এখান থেকে ভিউ করি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কার্ডের ছবি দেওয়া ছিল। তো এই ফটোটাও কিন্তু এখান থেকে রিকভার করতে পারবেন। আপনারা এইভাবে কিন্তু যে কোনো মেসেজ, যে কোনো জিপ ফাইল কিন্তু আপনারা এইভাবে ডাউনলোড করে আপনি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরের পুরোনো মেসেজ যদি আপনি রিকভার করতে চান, এখান থেকে কিন্তু রিকভার করতে পারবেন। পোস্ট, ফটো, ভিডিও, পোস্ট, যে কোনো কিছু কিন্তু এখান থেকে রিকভার করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো মেসেজ বা যে কোনো পোস্ট বা যে কোনো ছবি যদি আপনি পোস্ট করার পর ডিলিট করে দেন, বা যে কোনো কনভারসেশন যদি আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনি যে কোনো কনভারসেশন এভাবে আপনারা রিকভার করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।